হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুস্থ আছো, সবল আছো? আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। তা আমি আজকে তোমাদের সঙ্গে একটু ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটি হলো আলিপুরদুয়ারের সব থেকে বড় মেলা হচ্ছে ডুয়ার্স মেলা। এই ডুয়ার্স মেলাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই জন্য আমিও দেখে আসলাম, তোমাদের এখন দেখাচ্ছি। দেখে নিন আলিপুরদুয়ারের ডুয়ার্স মেলা। এই যে এখন ভিতরে প্রবেশ করলাম। আমার সামনে আমার শাশুড়ি মা ছেলেকে নিয়ে যাচ্ছে, জিনিস দেখছে কি নিবে। তা বললো এখানে নিব না, ভিতরে যা নিব। আমার মাসি, এই যে আমার মা, আমার মাসির মেয়ে, এই যে বুনু। তা আমার মা, এই যে এই সাইডে অনুষ্ঠান হচ্ছে। এই মেলার জিনিসগুলো খুব সুন্দর, দেখলে মনে হয় যে সব কিছুই কিনে নিয়ে যাই, কিন্তু এত দাম। জিনিস হাতানোর আগে বারবার ভাবতে লাগে জিনিসটা কিনবো কি না। দেখলে তো মনে হয় নেই আর নেই। আমার ছেলে তো মেলায় এসে খুব খুশি, যেটাই দেখছে সেটাই বলছে এইটা নিব এইটা নিব। ওর জন্য ঠিক করে মেলা ঘুরতে পারলাম না, যে দোকানে যাচ্ছি এটা যাচ্ছে। এই ব্যাগের দোকানটা দেখুন কত সুন্দর। যে এখানে সব চুড়ি, কাচের চুড়ি, যে কানের, এখানে সব কাপ, যে কসমেটিক জিনিস এখানে। এই লাইটিংগুলো দেখতে খুব ভালো লাগে, কিন্তু ব্যাটারি শেষ হয়ে গেলে তো গেলই। এই যে বেনারসের পান, এখানে সব কাঠের জিনিস, কাঠের চুড়ি, কাঠের মালা। এই দেখুন কত সুন্দর জামার দোকানগুলো। এই মেলায় শুধু এই জামারই দোকান, ব্যাগের দোকান, চুড়ি, এগুলারই দোকান। এই যে আরেকটা ব্যাগের দোকান, এই যে এখানে আরো কানের। আমার বোনের ভাইয়ের হাত ধরে বলছে কি নিবি। আর মাসে চিন্তা করছে কি নেওয়া যায়, যে জিনিসের দাম। তারপর আরেকটা মাঠ আছে, ওখানে গেলাম, ওখানে দেখি সব বাংলাদেশের শাড়ি। এই হচ্ছে বাংলাদেশের শাড়ি, দেখে নিন বাংলাদেশের শাড়িগুলো কেমন লাগে আপনাদের। এ কাপলের সেটও আছে এখানে। এই লাইনটা পুরাটাই বাংলাদেশের শাড়ি, এরা বাংলাদেশ থেকে এসেছে। যেখানে হাওয়াই মিঠাই দাঁড়িয়ে আছে। এখানে আবার নাচ হচ্ছে, এখানে একটু দাঁড়ালাম, ছেলেকে একটু নাচটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, আজকে দেব। ছেলে বলছে আমি একটু নাচ দেখবো মামাম। ঠাকুমা শাশুড়ি, হ্যাঁ ওকে মিকি মাউস ওকে চকলেট দিয়েছে, ও পেয়ে ওটা খুব খুশি। ভিডিওতে তো দিয়ে দিয়েছি মিকি মাউসের ভিডিওটা শর্টসে। এই দেখুন ফুলের গাছগুলো কত সুন্দর। ফুলের গাছগুলো এত সুন্দর, আমার মনে হচ্ছিল আমি সবগুলোই নিয়ে যাই, কিন্তু এত দাম, সে বলে কি আর সব নেওয়া যায়। আমার মাসি, তারপরে ছেলে বাহানা করছে
ও ইসেতে উঠবে, কারে উঠবে, অন্য কোথাও উঠবে না, কারেই উঠবে। শাশুড়ি তো ভয় পাচ্ছে কারের মধ্যে উঠিয়ে দিব, পরে আবার ওখান থেকে পড়ে যায় নাকি। আমি বললাম না, পড়বে না, ওখানে তো ব্যারিকেড দেওয়াই আছে, কেন পড়বে। আমার আবার মাসির ছেলে যেই ছোটো নাগরদোলাটায় উঠেছে, ভালো করে বোঝা যাচ্ছে না, যেটা হলুদ কালার ড্রেস পরাটা। তারপরে যাওয়ার পথে আর কি, বের হওয়ার পথে জলপরীর সঙ্গে দেখা। এই যে জলপরীর সঙ্গে আবার এখানে দাঁড়িয়ে আছে আমার ছেলে, দেখছে কীভাবে জল পড়ছে। তারপরে এখানে আবার ভোলে বাবা, ভোলে বাবাটা খুব সুন্দর এখানকার।